আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এর নিম্নবর্ণিত 13 ক্যাটাগরিতে 54টি শূন্য পদে সরকারি জনবল নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্তাধীনে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। পদগুলো হলো: 1. সহকারী পরিচালক হিসাব, সহকারী পরিচালক অর্থ এবং সহকারী পরিচালক নিরীক্ষা। গ্রেড হচ্ছে 9, অর্থাৎ বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। বয়সসীমা হবে অনূর্ধ্ব 21 থেকে 32 বছর। শূন্য পদের সংখ্যা 7। এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে প্রথম শ্রেণী ও সমমানের CGPA সহ স্নাতকোত্তর ডিগ্রি বা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য CGPA স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীতে সমতুল্য CGA-তে স্নাতকোত্তর ডিগ্রি ও বাণিজ্য বিভাগে 4 বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। 2. প্রধান প্রশিক্ষক ইঞ্জিন, বেতন স্কেল 9 গ্রেড। বয়সসীমা 27 থেকে 40 বছর। পদের সংখ্যা 1টি। FG ক্লাস 2 ইঞ্জিন সনদধারী অথবা FG ক্লাস 3 ইঞ্জিন সনদধারী সহ সংশ্লিষ্ট কর্মে 10 বছরের চাকরির অভিজ্ঞতা। 3. ঊর্ধ্বতন প্রশিক্ষক ইঞ্জিন, গ্রেড 10, অর্থাৎ 16,000 থেকে 38,640 টাকা। বয়স 21 থেকে 40 বছর। পদের সংখ্যা 1টি। স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান সার্টিফিকেট এবং ক্লাস 3 ইঞ্জিন FG সনদ অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস 3 ইঞ্জিন FG সনদ এবং সংশ্লিষ্ট কর্মে 10 বছরের চাকরির অভিজ্ঞতা। 4. সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা। গ্রেড হচ্ছে 11, অর্থাৎ 12,500 থেকে 30,230 টাকা। বয়স অনূর্ধ্ব 21 থেকে 32 বছর। পদের সংখ্যা 2টি। বাণিজ্যে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি। সহকারী এবং কোষাধ্যক্ষ, গ্রেড 11, বয়স 18 থেকে 32 বছর। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে স্নাতক ডিগ্রি। 6. প্রশিক্ষক ড্রেজার, গ্রেড 11, বয়স 21 থেকে 35 বছর। পদের সংখ্যা 1টি। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং প্রথম শ্রেণীর ইংল্যান্ড মাস্টার সনদ, ড্রাইভার সনদ এবং লিডারম্যান হিসেবে ন্যূনতম 8 বছরের চাকরির অভিজ্ঞতা। 7. প্রশিক্ষক ডেক, গ্রেড 11, বয়স 21 থেকে 35 বছর। পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC অথবা হায়ার এডুকেশনাল টেস্ট HET সনদপ্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনীর সিম্যান শাখায় 10 বছরের চাকরি, যার মধ্যে লিডিং সিম্যান শিক্ষানবিশ থাকাকালীন সময়ে দ্বিতীয় শ্রেণীর ইংল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন সহ উক্ত পদে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় শ্রেণীর ইংল্যান্ড মাস্টার সনদ থাকতে হবে। 8. প্রশিক্ষক ইঞ্জিন, গ্রেড 11, বয়স 21 থেকে 35 বছর। স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস 4 ইঞ্জিন FG সনদ অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস 5 ইঞ্জিন FG সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের চাকরি অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক পাস সহ IME পদে বাংলাদেশ নৌবাহিনী ইঞ্জিনিয়ারিং শাখায় IME LME পদে ন্যূনতম 15 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষক ইলেকট্রনিক, গ্রেড 11, বয়স 21 থেকে 35। পদের সংখ্যা 1টি। সরকার কর্তৃক ইনস্টিটিউট হতে তড়িৎ বিদ্যায় 4 বছর মেয়াদি ডিপ্লোমা সনদ, তবে সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 10. মাস্টার পাইলট, গ্রেড 11, 25 থেকে 45 বছরের বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবে। পদের সংখ্যা 15। কর্ণফুলী এন্ডোর্সমেন্ট সহ দ্বিতীয় শ্রেণীর ইংল্যান্ড মাস্টারের কম্পিটেন্সি সনদপত্র। সরাসরি নিয়োগকৃত প্রার্থীগণের শিক্ষানবিশকাল 1 বছর হবে, যার সফল সমাপ্তিতে চাকরি আত্মীয়করণ করা হবে।
11 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16 অর্থাৎ 9,300 থেকে 22,490 টাকা বেতন, বয়স 18 থেকে 32 বছর, পদের সংখ্যা একটি, স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট সহ কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের সর্বনিম্ন গতি থাকতে হবে। 12 হচ্ছে ডোমেনস্ট্রেটর ওয়ার্কশপ গ্রেড 16, অনূর্ধ্ব 32 বছর হতে হবে, পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা ডিইপিটিসি হতে 1 বছর মেয়াদি ইঞ্জিন কোর্স সনদধারী উচ্চ এইচএসসি পাস সহ প্রথম শ্রেণী ইংল্যান্ড ড্রাইভার সনদ থাকতে হবে অথবা বিআইএমটিএ মেরিন ইঞ্জিন ডিপ্লোমা এবং চাকরিকালীন সময়ে দ্বিতীয় শ্রেণীর ইংল্যান্ড সনদ লাভ করতে হবে অথবা এইচএসসি পাস সহ বাংলাদেশ নৌবাহিনী ইঞ্জিনিয়ারিং শাখায় এলএমই পদে কমপক্ষে 10 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। 13 নিম্ন সহকারী সময়রক্ষক ও সহকারী কোষাধ্যক্ষ গ্রেড 16, বয়সসীমা 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 20, উচ্চ মাধ্যমিক বাণিজ্য পাস সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে। এই পদগুলোতে আবেদনের নিয়মাবলী ও শর্তগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনি ভিডিও বড় হওয়ার কারণে আমি বলছি না, আপনারা ভিডিওটা পজ দিয়ে নিয়মগুলো দেখে নেবেন। এই বিষয়ে যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে এটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব অথবা কমেন্টে আপনার উত্তরটি দেওয়ার চেষ্টা করব।